হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। সিটিটিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আরেকটি নতুন ইউনিট নিয়ে হাজির হয়েছি। চলুন যে কী দেখে নিই। আজ হচ্ছে বিএড ফোর্থ সেম অর্থাৎ ফোর্থ সেমিস্টার। কোর্স নেম হচ্ছে নলেজ অ্যান্ড কারিকুলাম। কোর্স কোড হচ্ছে 1.4.8B, ইউনিট 3। তাহলে এই ইউনিট 3 থেকে আমি একটি আজকে কোশ্চেন নিয়ে হাজির হয়েছি 5 নম্বরের। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা বেশি না, 5 নম্বরের জন্য 5খানা পয়েন্ট আপনারা একটু মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে। কোশ্চেনটা আগে দেখে নিই যে কোশ্চেনটা কী কোশ্চেন। মানে বলছে যে কি যে NCFTE, মানে বলছে যে NCEFTE মানে NCFTE। তাহলে এর যে প্রধান যে বিষয়গুলো সেগুলো কি কি, আবার বলি কোশ্চেনটা। NCFTE 2009 এর প্রধান বিষয়গুলো কি কি। ঠিক আছে, চলুন 5 নম্বরের জন্য দেখি যে NCFTE এর প্রধান যে বিষয়গুলো, NCFTE এর যে প্রধান যে বিষয়গুলো সেগুলো কি কি তার নিম্নে আলোচিত হলো। এরকমভাবে বলবেন, বলে 5খানা পয়েন্ট দিয়ে দেবেন। কি কি? ফার্স্ট নাম্বার পয়েন্ট আমরা দিতেই পারি যে কি, যে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা। তার মানে কি শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা। আপনারা ভালোই বুঝতে পারছেন যে শিক্ষক হতে গেলে শিক্ষকদের একটা প্রশিক্ষণ দিতে হবে। মানে কেমনভাবে তারা হচ্ছে বাচ্চাদের সঙ্গে ব্যবহার করবে, কিভাবে পড়াবে, ঠিক আছে, তারপরে কিভাবে অনুপ্রেরণা যোগাবে তাদেরকে, কিভাবে পরবর্তী স্তরে এগিয়ে যেতে হবে। মানে অ্যাকচুয়ালি যে তাদের যে লক্ষ্য, তাদের যে উদ্দেশ্যটা কি, সেগুলো কিন্তু শিক্ষককেই করতে হবে। তার জন্য শিক্ষকদের কী করতে হবে না, একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তার জন্য এই NCFTE কী করেছেন, অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থার উপর জোর দিয়েছে। নেক্সট কি বলেছে দেখুন, নেক্সট বলেছে যে শিক্ষক শিক্ষার মান উন্নয়ন। তার মানে কি শিক্ষক শিক্ষার মান উন্নয়ন, মানে আমরা এখানে বুঝতে পারছি যে শিক্ষকের মানটা উন্নয়ন করতে হবে। এই মান উন্নয়ন যদি না করা হয় তাহলে কিন্তু কি হবে না, তো হচ্ছে যে শিক্ষার যে মানটা সেটা কিন্তু ধীরে ধীরে দেখা যাবে যে হচ্ছে কি, যে নিম্ন থেকে নিম্ন স্তরে নেমে যাবে। তার জন্য শিক্ষকদের কিন্তু একটা কী করতে হবে না, একটা প্রশিক্ষণ দিতে হবে। মানে শিক্ষক হতে গেলে শিক্ষকদেরও একটা প্রশিক্ষণ নিতে হবে, নাহলে কিন্তু শিক্ষকের যে কার্যকারিতা সেটা কিন্তু হচ্ছে প্রাধান্য পাবে না। এটা আমরা দেখে নিচ্ছি। নেক্সট আমরা একটা পয়েন্ট করতে পারি যে ভাষার বিকাশ। অবশ্যই ভাষার বিকাশটা কি, যে অর্থাৎ শিক্ষক হতে গেলে তাকে কী করতে হবে, ভাষায় কিন্তু পারদর্শী হতে হবে। ভাষার যে মাধুর্যটা, হ্যাঁ, ভাষায় যে ব্যাকরণ যে জ্ঞানটা, ঠিক আছে, সেটা কিন্তু কী করতে হবে, ক্লাসরুমে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সামনে যে কিভাবে তার যে কথোপকথন, কিভাবে একটা ব্যাকরণ ক্লাস নিতে পারে, বা কিভাবে একটা অঙ্কের যে একটা ক্লাস নিতে পারে, জিওগ্রাফি নিতে পারে, হিস্ট্রি নিতে পারে, বিভিন্ন যে ক্লাসগুলো আছে সেগুলো। এবার কি বলবো, এইবার শিক্ষকের যে জীবিকা, হ্যাঁ, মানে শিক্ষকের যে জীবিকা, সেই জীবিকার উপরেও কিন্তু এই NCFTE জোর দিয়েছে। ঠিক আছে, এবার আমি কি আরেকটা পয়েন্ট বলতে পারি যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি, যে আমরা জানি যে শিক্ষাটা হচ্ছে ভেতরকার শিক্ষা। এখানে কিন্তু হচ্ছে সকল শিক্ষার্থীকে কী করতে হবে না, তো সমান সুযোগ দিতে হবে। ঠিক আছে, জাতি বর্ণ নির্বিশেষে সকলকে সমান সুযোগ করে দিতে হবে। ঠিক আছে, এবার কে উঁচু কে নিচু সেটা কিন্তু দেখলে হবে না, এটা কিন্তু শিক্ষক শ্রেণীকক্ষে এটা নির্ণয় করবেন। এই হচ্ছে এর প্রধান যে কাজগুলো। আমরা আরেকটা পয়েন্ট এখানে বলতে পারি যে গণিত বিজ্ঞান শিক্ষণ। মানে গণিতের সঙ্গে যে বিজ্ঞান যে শিক্ষণটা, সেটা যে ওতপ্রোতভাবে জড়িত সেটাও আমরা বলতে পারি। আদার্স আর কিচ্ছু বলার প্রয়োজন নেই, এটুকু বললে যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আসছি। ওকে, ভালো থাকবেন।